আজকে কিছু গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলব। আমাদের সমাজের মধ্যে প্রচলিত কিছু ধারা রয়েছে, কিছু যুবক ভাইয়েরা আছেন, কিছু বুঝমান মানুষরা রয়েছেন, যারা রাগ উঠলেই স্ত্রীর সাথে এমন আচরণ করা শুরু করেন যে সে কি আপনার স্ত্রী নাকি আপনার গোলাম বা আপনার দাসী, সেটা আপনি কখনো ভেবে উঠতে পারেন না। একটা পর্যায়ে বলতে বলতে আপনাদের অবস্থাটা এরকম হয়ে যায় যে স্ত্রীকে বিয়ে করলেন 3 কথা বলে। আপনি জানেন যে এই কথাটা বললে আপনার স্ত্রী আপনার কাছে আর থাকবে না, সে তালাক হয়ে যাবে। তারপরেও আপনি তাকে কিছু রাগ কন্ট্রোল না করতে পেরে তাকে বলে ফেলেন 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এখন আমাদের জানার বিষয় হলো যে আসলে যদি রাগ উঠে গেলে আমরা 3 তালাক দেই, তাহলে কি ইসলামের শরীয়ত অনুযায়ী এটাকে কোনোভাবে বৈধ করার কোনো পদ্ধতি আছে কিনা, বা এটা হালালভাবে আমি তার সাথে সংসার করতে পারবো কিনা, এরকম অনেক ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে থাকে। তো আজকে সেই কয়েকটা প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিব। প্রিয় দর্শক, আমরা যখন বিয়ে করি, বিয়ের সময় আমাদের ভেবে রাখা উচিত যে আমি যাকে বিয়ে করতেছি তার সাথে কি আমি সংসার করতে পারবো কিনা, সারা জীবন থাকতে পারবো কিনা, তাকে আমি কতটুকু সম্মান করতে পারবো, সে আমাকে কতটুকু সম্মান করতে পারবে। এই বিষয়টা সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখা উচিত। তারপরে একজনকে আমাদের বিয়ে করা উচিত। কারণ আমি বাবা মার চাপে পড়ে হোক, আত্মীয় স্বজনের চাপে পড়ে হোক, বা নিজের ইচ্ছেই হোক, এটা বিয়ে করলাম। বিয়ে করার পরে যদি কোনো কথা নাই, বার্তা নাই, ছোটোখাটো বিষয় নিয়েও যদি তার সাথে আমার ঝগড়া হয়, তার গায়ে হাত তুলতে হয়, এবং কথায় কথায় যদি তাকে আমার তালাক দিতে হয়, তাহলে আমার মনে হয় এই বিয়েটা আমাদের না করাই উচিত। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যে যারা রাগ উঠে গেলেই স্ত্রীকে মারধর শুরু করে। শরীয়ত সম্মত, শরীয়ত কি বলে, এগুলো কি জায়েজ নাকি না জায়েজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণের মধ্যে বলে গিয়েছেন, তোমরা কখনো স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না, তাদেরকে তোমরা সর্বোচ্চ সম্মান দিয়ে রেখো। তাহলে সেখানে আমরা স্ত্রীদেরকে কতটুকুই সম্মান করতে পারি, সেটা হলো আমার আর আপনার ভাবার বিষয়। আর এখনের অবস্থাটা এরকম হয়ে গিয়েছে যে কিছু হলেই আমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দিই, কথায় কথায় তাকে তালাক দিচ্ছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এটা আমাদের জেনে রাখা উচিত যে দেখেন, 1 তালাক দিছেন, সেখানে শরীয়ত আপনাকে সম্মান করে আপনার জন্য কিছু অপশন রেখে দিয়েছেন। 2 তালাক দিছেন, আপনার জন্য অপশন আছে, কিন্তু 3 নাম্বারের সময় আপনার কোনো অপশন নাই। যদি কেউ রাগ উঠে গেলে বউকে 1 তালাক দেন, তার বিয়ে পড়ানো যায়, 2 তালাক দিলেও বিয়ে পড়ানো যায়, কিন্তু যখন 3 তালাক দিয়ে ফেলেন, তখন এখানে আর শরীয়তের কোনো স্পেস থাকে না, কোনো সুযোগ থাকে না। তখন আপনার বউ তালাক হয়ে যায়। আর ওই বউকে যদি আপনি রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে হিল্লা দিতে হবে, আরেকজনের কাছে বিয়ে দিতে হবে। অনেকেই এরকম জানেন যে বিয়ে বয়স্ক মানুষের কাছে দিলেও হয় না। আপনার বউ যখন হিল্লা দিতে হয়, বউকে যদি হিল্লা দেন, তখন এইরকম লোকের কাছে হিল্লা দিতে হবে যে কিনা আপনার বউয়ের সাথে সহবাস করার মতো ক্ষমতা রাখে, এবং আপনার বউয়ের লজ্জাস্থানে বীজ্রপাত ঘটানোর মতো একটা অভিজ্ঞতা বা একটা যোগ্যতা তার থাকে। এটা আসলে বুঝতেই পারছেন। এইরকম লোক দেখে আপনার বিয়ে দিতে হবে। তারপরে যদি সেই হিল্লা বিয়ের পরে ওই স্বামী যদি তাকে স্বেচ্ছায় তালাক দেয়, তাহলেই আপনি তাকে বিয়ে করতে পারবেন, অন্যথায় আপনি পারবেন না। তার কাছ থেকে জোর করে এনে আপনি বিয়ে করতে পারবেন না, এটা শরীয়তে নাই। আর দাসীর ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে যদি 3 তালাক, 2 তালাক দেন, তাহলে অপশন আছে। 3 তালাক দিলে আর কোনো অপশন নাই। দ্বিতীয় কথা হলো, আপনার কিনা গোলাম বা দাসী, যে যার সাথে আপনি স্ত্রীর মতো আচরণ করেন, এরকম স্ত্রী যদি থাকে, তাহলে দাসীর বেলায় 2 তালাক দিলেই সে তালাক হয়ে যাবে, তার সাথে আর আপনি কিছু করতে পারবেন না। তো এই হলো ছোটখাটো একটা মাসালা। তাহলে আমরা বুঝতে পারলাম যে যত আগে উঠুক, মুখের মধ্যে এই কথা না আনা যে তোকে তালাক দিলাম, যত আগে উঠুক তাকে না বলা তোকে আর রাখবো না, এই কথাগুলো না বলা। 3 তালাক কখনোই যেন আমাদের মুখ দিয়ে ভুলেও উচ্চারণ না হয়, এদিকে আমরা সতর্ক থাকবো। মনে রাখবেন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক যদি এই কথা বলেন, তাহলে আপনার বউ তালাক হয়ে যাবে। আর একটা বিষয় মনে রাখবেন যে রাগের মাথায়, দেখেন,
সুস্থ মাথায় ঠান্ডা মাথায় কেউ তার স্ত্রীকে তালাক দেয় না। স্ত্রীকে তখনই তালাক দেয় যখন রাগ উঠে, মারামারি হয়, একটু অন্য ধরনের পর্যায়ে চলে যায়, তখনই কিন্তু মূলত স্ত্রীকে মানুষ তালাক দেয়। ঠান্ডা মাথায় কেউ স্ত্রীকে তালাক দেয় না। তার সাথে এত ভালো সংসার করতেছে, এত ভালো সম্পর্ক, সেই সুবাদে কি সেই স্ত্রীকে তালাক দিবে? কখনোই না। স্ত্রীকে তালাক দিবে তখনই যখন মাথার মধ্যে রাগ উঠে যাবে, স্ত্রীর কোনো আচার ব্যবহার ভালো লাগবে না, তখন রাগান্বিত হয়েই কিন্তু মূলত কি করবে? স্ত্রীকে তালাক দেয়। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। রাগের মাথায় তালাক দেন, সৎ জ্ঞান, আপনি যেভাবেই তালাক দেন, রাগ উঠলে দেন, ঠান্ডা মাথায় দেন, যেভাবেই দেন, স্ত্রী কিন্তু তালাক হয়ে যাবে। সুতরাং যত রাগে উঠুক, স্ত্রীকে তালাক নামের এই শব্দটা ব্যবহার না করাই মনে হয় উচিত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য এরকম বিভিন্ন মাসলা মাসাইলের যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়তই এখন থেকে এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।